এখন একগুলো মানুষ আছে আমরা চাই কিন্তু মেসা বকল থেকে ডাক হয়ে যায়। বাংলা বইয়ের কিতাব পড়ি না যদি বুখারী অমরকে অমর লই গেছে মনে করো দেওরা হাদিস দিহা এখন সাইব মেসা বই কিলাম করে যায় ইমামতি যে মেসাব তাবাই তানে কি প্রশ্ন করব ওলা এখন প্রশ্ন করব মেসাব একটাই বার লাগিয়া এ দিকবার লাগি না কিটা লাগিয়া একটাই বার লাগিয়া কও নাউযুবিল্লাহ আমার ভাই আমার বুঝলো পাগল ওইগুলা সাইয়া তুমি ওইগুলো আমল করনে ওলা বলি দাও বয়ান দেনে ওলা বলি ওলা কারণ হইল কোরআন শরীফ সাইয়া কোরআন তাফসীর সাইয়া কোরআন রাজি সাইয়া যদি তুমি আউলি বয়ান করা শুরু করে দাও আল্লাহর নবী সরকারে তো আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতকে আল্লাহ বলিলাও ড্রাইভার যদি লাইসেন্স থাকে না আর রাস্তায় হাঁটিয়া যায় রাস্তায় যদি গাড়ি চালাইয়া যায় পুলিশে পাইলে ধরবই না ধরতো নাই আর লাইসেন্স যদি থাকে আল্লাহর বান্দা ড্রাইভিং বলা হই জানে না তবু আপনার বা পুলিশে বাবার করে ছাড়বো না রাখবো ছাড়িয়ে দিব ও মুসলমান তোমার কোরআন শরীফ তুমি চাইতে পারবা তোমার শিক্ষা অর্জন লাগিয়া তুমি শুকরিবার লাগিয়া তুমি সিধা রাস্তা তাইবার লাগিয়া আর একজনকে বয়ান করতে হইলে তোমার লাইসেন্স লাগবো তোমার সার্টিফিকেট লাগবো আর না হয় তুমি আপনার বয়ান করতে পারতে না যদি তুমি এইভাবে বয়ান করো তাহলে তুমি কবিরা গুনাহ করলাই ও মুসলমান এইভাবে যদি বয়ান করনে ওলা বলি যাও তাহলে তুমি কবিরা গুনাহ করলাই আর দুই নম্বর মাস হইল তুমিও গুমরা হইবাই মানুষেরও গুমরা বানারে ওলা বলিয়া যাইবাই কারণ হইল একটা তাফসীর করে তৈলে কয়েকটা ইলমের দরকার আছে রে ভাই আরে বাংলা সাইয়াও বয়ান করলেই তো না বুঝা গেছে নি মা যার কারণে আমার ভাই আমার বুঝুক আমরা সুদ্রিবার লাগিয়ে সিধা রাস্তা তাইবার লাগিয়া আমরা কিনা করতাম বালা বালা আলিম হলোর ওয়াজ জানেওয়ালা বলে দিতাম বালা বালা আলিম হলোর ওয়াজ যদি চাইয়া আপনার ওইগুলোর উপরে আমল করনেওয়ালা বলে যাই তাহলে আমরা কামিয়াব বলে যাইমু এখন তো মোবাইলের ভিতরে আপনার তাল বেতাল আলিম বল এখন মোবাইলের ভিতরে ওয়াজ চাইতা হায় রে হায় আলিম হলোর এমন লম্বা লম্বা দাড়ি লাগাইয়া বেড়াইতে বই এটা বুঝবাইব বড় বড় আল্লাহর কেউ বল হইছেন হল আলহামদুলিল্লাহ আহলে হাদিসের বাবু আসই তোমার এটা তোমার লামসাম মানুষ বেগতর হতে বানাইতা ইহুদির হাস্তাবাজ বাইলিয়া এইটা গিয়া কিছু ওয়াজ যেগুলা হুনতায় কিছু আলিম হলের হুনাইয়া কইও বলে হুজুর ও আলিম হুনা লাগি বলে যদি আলিমে কইন ওগু হুনা লাগিব তাহলে হুনবা ইনশাআল্লাহ আর যদি দেখা যায় এগু তাইল কইন বলে এগু হুনিও না হুনলে তুমি আউলি লাগি যাইবাই তাহলে এগু হুনাত লাগিও না কারণ হইলো তুমি আউলি লাগবা বাদে মেসা ওদের কাছে গিয়ে বেরাসরা করবা হও না হুজুবিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বুজুর্গ আমি কথা আসলাম এই দুনিয়ার জমিনের মধ্যে এক নম্বর কোরআন বুঝনেওয়ালা বলে যাইতাম দুই নম্বরে আপনার এই দুনিয়ার জমিনের মধ্যে কোরআন তিলাওয়াত করনেওয়ালা বলে যাইতাম ও মুসলমান আজকে মুসলমানের ঘরের মধ্যে বছরকে বছর যায় কোরআন শরীফ তিলাওয়াত করা জানে কিন্তু কোরআন শরীফ বাইরে করে না তার সময় নাই আউযুবিল্লাহ আমার ভাইয়ের আমার বুজুর্গগণ আমার যুব মসজিদ থেকে ফজরের সময় বাইরে গেলে আমার মাঝে দিয়া গেলে কি ওরা আমাদের বলাইতো কোরআন শরীফের আওয়াজ হবারই করি না এখন বেটা মোবাইল লইয়া পাগল বেটিও মোবাইল লইয়া পাগল রাত 12টা বাজে যায় 1টা বাজে যায় ফেসবুকে ঢুকিয়া এখন আপনার ঘুমাইতে 1টা 2টার সময় ঘুমায় আর ফজরের সময় আপনার আল্লাহর বান্দায় নামাজ ছাড়িয়া দেয় এখন কোরআন শরীফ কিরা তিলাওয়াত করতে রে ভাই তার কারণে এই দুনিয়ার জমিনের মধ্যে মুসলমান লাঞ্ছিত বঞ্চিত অবস্থা বনিয়া ও মুসলমান এখন কোরআন শরীফ পাকড়িয়ে ধরো কোরআন শরীফ তিলাওয়াত করা দাঁড়িয়ে করে দাও মুসলমানের ছেলে কোরআন শরীফ তিলাওয়াত করো যারা কোরআন শরীফ তিলাওয়াত করা জানো ওই কোরআন শরীফ বাহিরে করিয়া এক লাইন পড়ো 2 লাইন পড়ো আস্তে আস্তে তিলাওয়াত করা শুরু করে দাও আলিফ লাম মিম
এবং মনে করতে পারে এক হরফ তিলাওয়াত করেছে নবী ফরমান না 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 এই জায়গার মধ্যে এক হরফ নাই তিন আলিফ একটা হরফ লাম একটা হরফ মিম একটা হরফ ওই তিনটা হরফ তিলাওয়াত করেছে 30টা নেকির মালিক বনিয়া গেছে সুবহানাল্লাহ দুই নম্বরে আমার ভাই আমার বুজুর্গ যারা কোরআন শরীফ তিলাওয়াত করে নেওয়ালা বলি যাইব ওই যে আপনার রইছে যদি পড়িতে পারে না আস্তে আস্তে পড়ে আপনার টেকি টেকি পড়ে কম লইয়া লইয়া পড়ে আপনার পড়তে পারেন না কিন্তু কুতাই কুতাইয়া পড়ে ওইটা দুইটা সবরম শিরার বনবো একটা হইল ফরজ সওয়াব আর একটা হইল আপনার হেরানো আর সওয়াব সুবহানাল্লাহ তাহলে কোরআন শরীফ তিলাওয়াত করতাম না জানতাম করতাম ইনশাআল্লাহ আমি ওখানে নেওয়ালা বলতাম আমার বিবিরান কোরআন শরীফ তিলাওয়াত করানে ওয়ালা বানাইতাম আমার ছেলেরও কোরআন শরীফ তিলাওয়াত করাইতাম আমার মেয়েরও কোরআন শরীফ তিলাওয়াত করানে ওয়ালা বানাইতাম সবাই ইনশাআল্লাহ ও মুসলমান একবার যদি সূরা ইয়াসিনটা তিলাওয়াত করিলাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় 10 খতম কোরআন কোরআন সওয়াব পাইবো সুবহানাল্লাহ ও মুসলমান ওই ইয়াসিনটা যদি ডেইলি আল্লাহর বান্দায় ফজরের পরে তিলাওয়াত করে ওই আল্লাহর বান্দার মরতে সময় সরকার করা তবে ভাই করা সুবহানাল্লাহ মাগরিবের পরে যদি যে গরমতে সূরা ওয়াকিয়া তিলাওয়াত হইব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় ওই গরমটাকে ওবার বড় আল্লাহ হটায়া নিব সুবহানাল্লাহ এসার করে যদি হুজুরে মূলটা তিলাওয়াত করিলাই ওই আল্লাহর বান্দার কবর তোরে পরে কবরের আযাব মাফ হয়ে যাইব সুবহানাল্লাহ ডেইলি যদি তিলাওয়াত করে ডেইলি তিলাওয়াত করে আমার ভাই বল বুজুর্গ বল তাহলে কোরআন শরীফ তিলাওয়াত করতাম না ছাড়তাম করতাম ইনশাআল্লাহ এখন বলতে পারে বলে হুজুর আমরা তো কোরআন শরীফ তিলাওয়াত করা জানি না তাহলে কি তা করতাম এটা মাথা আছে আমার ভাই আমার বুজুর্গ বল জানো কোরআন শরীফ তিলাওয়াত করা জানো না এরান লাগিয়া কত হইল কোরআন শরীফ বাইরে করো আর বাইরে করিয়া কোরআন শরীফের আঙ্গুল আটাও আর আফসোস করার গো আল্লাহ আমি কোরআন দেখিয়াও তোমার কোরআনটা পড়তে পারি আর না আমি তোমার শ্রম তাকিয়াও আমি অন্ধরে মাওলা এইভাবে আফসোস বড় সকর পানি চাইব আঙ্গুল আটাইব আমার আল্লাহ রব্বুল আলামিন তোমারে পড়ার সওয়াব দিয়া দিব সুবহানাল্লাহ যদি আন দিতে পারে আল্লাহর বান্দার মাথার কোরআন শরীফের উপরে আঙ্গুল আটায় রাখবে আল্লাহ রব্বুল আলামিন ওই দুনিয়ার জমিনে তোমার কামিয়াব আখিরাতের জমিনে তোমার কামিয়াব করে লইব ওটা দুই নম্বর তার সকল যদি জীবনেও নষ্ট হইতো না সুবহানাল্লাহ আমার ভাই আমার বুজুর্গ হল এক কাটুরিয়া বেটা কিতাবের মধ্যে লিখিতা বুড়া লাগে নি আপনারা এক কাটুরিয়া বেটা লাকড়ি বেচনেওয়ালা বেটা আল্লাহর বান্দায় ডেইলি লাকড়ি কাটে লাকড়ি কাটিয়ে আনে বিক্রয় করে বাজারের মধ্যে বিক্রয় করিয়া খালি গুলাকে চালায় এইভাবে কয়েকদিন যাওয়ার পরে আল্লাহর বান্দারে একজন আল্লাহর ওলি আল্লাহ জানাইয়া দিলাম আমার বন্ধু অমুক জায়গার মাঝমার কাটুরিয়া বেটারে জানাইয়া দেও আমি তারে জন্নতর লিস্ট নাম তালে গেলেই যাও সুবহানাল্লাহ ওলি আমার কোন আমলটা করে কোন আমলটা আমার আল্লাহর কাছে গ্রহণযোগ্য হইল তখন এই আমলটা করে